ওয়েলকাম টু ডনেক্স ফ্যাক্ট। তো বন্ধুরা, আজ আমি এমন একটা ফাইল খুলতে চলেছি যে ফাইল গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। হ্যাঁ, এই ফাইলটির নাম হলো ইস্টিন ফাইল। ভিডিও শুরুতে বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক করো আর ডনেক্স ফ্যাক্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো। প্রথমে যে আলোচনা করব, ইস্টিন কে ছিল। ইস্টিনের পুরো নাম হলো জেরেভি ইস্টিন। এই জেরেভি ইস্টিন ছিল আমেরিকান ফাইন্যান্সিয়ার, মানে ধনী বিনিয়োগকারী, পাওয়ারফুল ইলিট সার্কেলে চলাফেরা করত। পরবর্তীতে জানা যায় এই জেরেভি ইস্টিন নাবালিকাদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন নেটওয়ার্ক চালাতো। এই জেরেভি ইস্টিন সে নিজেকে ফাইন্যান্সিয়াল জিনিয়াস বলে পরিচয় দিত, কিন্তু তার সম্পত্তির উৎস পুরোপুরি পরিষ্কার ছিল না। এবার আলোচনা করব ইস্টিন ফাইল কী। জেরেভি ইস্টিনের বিরুদ্ধে থাকা আদালতের নথি, তদন্ত রিপোর্ট, সাক্ষ্য, ফ্লাইট লগ, কন্ট্রাক্ট লিস্ট ইত্যাদি। এই ইস্টিন ফাইলে জেরেভি ইস্টিনের অপরাধ চক্র, প্রভাবশালী ব্যক্তিদের নাম আর তার নেটওয়ার্কের তথ্য পাওয়া যায় এই ইস্টিন ফাইলে। এবার আলোচনা করব এই ইস্টিন ফাইলের কোথা থেকে শুরু। প্রথম অভিযোগ, পেলম বিচের এক কিশোরীর পরিবার অভিযোগ করে। লোকাল পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ 2, 2008 সালের প্লেয়ার ডিল। জেরেভি ইস্টিন খুব হালকা শাস্তি পায় 2008 সালে। এখানেই বড় প্রশ্ন ওঠে, জেরেভি ইস্টিনকে কি বাঁচানো হয়েছিল? এই ডিলের পিছনে ছিলেন অ্যালেকজান্ডার অ্যাকোস্টা। 2008 সালের পোশাকটা ছিল এই অ্যালেকজান্ডার অ্যাকোস্টা। পরবর্তীতে অ্যাকোস্টা বলেন তাকে বলা হয়েছিল যে জেরেভি ইস্টিন ইন্টেলিজেন্সের সাথে যুক্ত হতে পারে, তবে এই দাবি পুরোপুরি প্রমাণিত হয়নি, কিন্তু বিতর্ক তৈরি করে। এবার আলোচনা করব এই ইস্টিন ফাইলের সঙ্গে কে কে জড়িত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম উঠে আসে গিসলেইন ম্যাক্সওয়েল। তবে এই গিসলেইন ম্যাক্সওয়েল ইনি একজন মহিলা ছিলেন। ইস্টিনের ঘনিষ্ঠ সহযোগী এই ম্যাক্সওয়েল ভিকটিম রিক্রুট করার অভিযোগ, আর এই ম্যাক্সওয়েল 2021 সালে দোষী সাব্যস্ত হয়। এবার আলোচনা করব ফ্লাইট লক অ্যান্ড পাওয়ারফুল কানেকশন। জেরেভি ইস্টিনের প্রাইভেট জেট ললিতা এক্সপ্রেস নামে পরিচিত, তবে এর ফ্লাইট লকে বিখ্যাত মানুষের নাম পাওয়া যায় জেরেভি ইস্টিনের সাথে যাদের যোগাযোগ ছিল, তবে সবাই অপরাধে জড়িত এমন প্রমাণ নেই। তবে এই ইস্টিন ফাইলে যাদের যাদের নাম উঠে আসে তারা হলো বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স অ্যান্ড্রু। কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে, কয়েকজন অস্বীকার করেছেন এই ইস্টিন ফাইল নিয়ে। এবার আলোচনা করব ইস্টিন আইল্যান্ড কি। প্রাইভেট আইল্যান্ড লিটল এসটি জেমস, অর্থাৎ ইউএস ভির্গিন আইল্যান্ড। এই ইস্টিন আইল্যান্ডে নাকি এক্সপ্লয়টেশন চলতো এমন অভিযোগ আছে। এবার আলোচনা করব ইস্টিনের 2019 সালে গ্রেপ্তার ও মৃত্যু। 2019 সালে নিউ ইয়র্কে জেরেভি ইস্টিনকে গ্রেপ্তার করা হয়। শোনা যায় কিছুদিন পর জেরেভি ইস্টিন মারা যায় জেলেই। এই ঘটনাকে ঘিরে বড় কনস্পাইরেসি থিওরি তৈরি হয়, কারণ অনেকেই মনে করেন জেরেভি ইস্টিন বেঁচে থাকলে অনেক পাওয়ারফুল মানুষের নাম বেরিয়ে আসতো। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী জেরেভি ইস্টিনের মৃত্যু ছিল আত্মহত্যা, তবে নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রশ্ন আসে। এবার আলোচনা করব এই ইস্টিন ফাইলের সঙ্গে মেইন কারা কারা। এই ইস্টিন ফাইল কেসে 3টি স্তর ছিল। প্রথমত ক্রোড নেটওয়ার্ক, জেরেভি ইস্টিন আর ম্যাক্সওয়েল। দ্বিতীয়ত অলেস্ট সহযোগী ও রিকোয়েটার। তৃতীয়ত পাওয়ারফুল কন্ট্রাক্ট লিস্ট, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সেলিব্রিটি যাদের সাথে সোশ্যাল কানেকশন ছিল, কিন্তু এখন পর্যন্ত আদালতে প্রধান অপরাধী হিসেবে প্রমাণিত জেরেভি ইস্টিন আর ম্যাক্সওয়েল। কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক বড় প্রশ্ন উঠে আসে। চলো দেখে নিই এই বড় প্রশ্নগুলো। কোশ্চেন নাম্বার 1, কেন জেরেভি ইস্টিন 2008 সালে হালকা শাস্তি পেল? কোশ্চেন নাম্বার 2, ইন্টেলিজেন্স কানেকশন ছিল। কোশ্চেন নাম্বার 3, জেরেভি ইস্টিনের সম্পত্তির পরিষ্কার হলো না কেন? কোশ্চেন নাম্বার 4, জেরেভি ইস্টিন যখন জেলে ছিল তখন সিকিউরিটি ফেলিওর হলো কেন? এই প্রশ্নগুলো থেকেই ইস্টিন ফাইল নিয়ে এত আলোচনা উঠে এসেছে। তো এই জেরেভি ইস্টিন ফাইলটা অনেক ধামাচাপা দিয়েছে, অনেক দুর্নীতি, অনেক রাজনীতিবিদ এই জেরেভি ইস্টিনের ফাইলের সঙ্গে যুক্ত ছিল। তো যতই ধামাচাপা দেওয়া না কেন, সত্য ঘটনা প্রকাশ পায়। সত্য কখনো চাপা দিয়ে থাকতে পারে না, সত্য উপরে উঠবেই যেভাবেই হোক। যাই হোক বন্ধুরা, ইস্টিন ফাইল আসলে কি সেটা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজ পর্যন্তই। ভিডিওটিতে লাইক করো আর ডনেক্স ফ্যাক্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।